কত সালে খাদ্য ভেজাল প্রতিরোধ আইন চালু হয়? 1954 সালে। বস্তু ও কারণের বিবৃতি: খাদ্যদ্রব্যের ভেজাল এতটাই ব্যাপক এবং দুষ্টতা এতটাই বিস্তৃত এবং ক্রমাগত হয়ে উঠেছে যে বিলটিতে দেওয়া কিছুটা কঠোর প্রতিকারের কম কিছুই পরিস্থিতির পরিবর্তনের আশা করতে পারে না। এই সবচেয়ে অসামাজিক আচরণের বিরুদ্ধে শুধুমাত্র একটি সমন্বিত এবং দৃঢ় সংকল্পবদ্ধ আক্রমণই জাতিকে স্বস্তি এনে দিতে পারে। কার্যকরী হওয়ার উদ্দেশ্যে সমস্ত প্রতিকার সহজ হতে হবে। আমি বিশ্বাস করি এই বিল এই প্রয়োজনীয়তা পূরণ করে। খাদ্যদ্রব্যের ভেজাল প্রতিরোধের জন্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে আইন বিদ্যমান, কিন্তু সেগুলির মধ্যে অভিন্নতার অভাব রয়েছে। বিভিন্ন সময়ে রাজ্যগুলির মধ্যে পারস্পরিক পরামর্শ ছাড়াই পাশ করা হয়েছে। এই বিষয়ে সমগ্র দেশের জন্য কেন্দ্রীয় আইনের প্রয়োজনীয়তা 1937 সাল থেকে অনুভূত হয়েছে, যখন কেন্দ্রীয় স্বাস্থ্য উপদেষ্টা বোর্ড কর্তৃক নিযুক্ত একটি কমিটি এই পদক্ষেপের সুপারিশ করেছিল। খাদ্যদ্রব্য এবং অন্যান্য পণ্যে ভেজাল এখন ভারতের সংবিধানের সমবর্তী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অতএব কেন্দ্রীয় সরকারের পক্ষে এই বিষয়ে সর্বভারতীয় আইন প্রণয়ন করা সম্ভব হয়েছে। বিলটি স্থানীয় খাদ্য ভেজাল আইনগুলিকে প্রতিস্থাপন করবে যখন সেগুলি বিদ্যমান থাকবে এবং সেই রাজ্যগুলিতেও প্রযোজ্য হবে যেখানে এই বিষয়ে কোনো স্থানীয় আইন নেই। অন্যদের মধ্যে এটি একটি কেন্দ্রীয় খাদ্য পরীক্ষাগারের ব্যবস্থা করে, যেখানে বিতর্কিত ক্ষেত্রে চূড়ান্ত মতামতের জন্য খাদ্যের নমুনাগুলি উল্লেখ করা যেতে পারে। ধারা 4 2 কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে খাদ্য মানদণ্ডের জন্য একটি কেন্দ্রীয় কমিটি। আইনের প্রশাসন থেকে উদ্ভূত বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ধারা 3 এবং 3 খাদ্য এবং কিছু অন্যান্য জিনিসের গুণমানের মান সংক্রান্ত শাসন প্রণয়ন ক্ষমতা কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত করা। বিষয় ধারা 22 1964 এর সংশোধনী আইন 49 বস্তু ও কারণের বিবৃতি খাদ্য ভেজাল প্রতিরোধ আইন 1954 এর প্রশাসন গত প্রায় 8 বছরে প্রকাশ করেছে যে আইন দ্বারা প্রদত্ত যন্ত্রপাতি অপর্যাপ্ত এবং ক্রমবর্ধমান প্রবণতাগুলির সাথে তাল মিলিয়ে ভেজাল করার জন্য কিছু বিধানের সংশোধন প্রয়োজন। সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অক্টোবর 1960 সালে অনুষ্ঠিত তার বৈঠকে অবস্থানটি পর্যালোচনা করে এবং অন্যান্য বিষয়ের সাথে সুপারিশ করেছিল যে আইনের শান্তিমূলক বিধানগুলিকে আরও প্রতিবন্ধক করা উচিত এবং খাদ্য পরিদর্শকদের পরিষেবাগুলিকে অধীনে থাকার পরিবর্তে রেখে দেওয়া উচিত। স্থানীয় কর্তৃপক্ষ প্রাদেশিকীকরণ করা উচিত। পরিকল্পনা কমিশন খাদ্যে ভেজালের সমস্যা পরীক্ষা করার সময় প্রশাসনকে কেন্দ্রীভূত করারও পরামর্শ দিয়েছে। এই আইনের অধীনে প্রধান বন্দর, বিমানবন্দর, কাস্টমস স্টেশন এবং রেলওয়ে স্টেশনগুলি ছাড়া রাজ্য সরকারের কাছে খাদ্য পরিদর্শক নিয়োগের ক্ষমতা রয়েছে। রাজ্য সরকারগুলির দ্বারা অনুসরণ করা সাধারণ অনুশীলন হল স্থানীয় কর্তৃপক্ষের পরিদর্শকদের খাদ্য পরিদর্শক হিসাবে নিয়োগ করা। আইনের যথাযথ প্রয়োগের জন্য কেন্দ্রীয় সরকারেরও খাদ্য পরিদর্শক নিয়োগের ক্ষমতা থাকা আবশ্যক বলে মনে করা হয়।